بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت مدینہ شریف دیگے خیال دیا درود شریف پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا محمد سلام رحمت عالم ملائک رب سبھی کا ہو غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين
فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল থানাধীন টিকরিয়া বিচক বায়তুর রহমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার শাইখুল হাদিস উস্তাজুল মুহাদ্দিসিন ও মুফাসসিরিন হযরতুল আল্লামা ইজুম সাহেব হুজুর, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জান্নাতি এক মুবারক মাহফিল দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ সকলের লগে মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। যে মাহফিল মানুষ গুনাহ লইয়া হাজির হইব, আল্লাহ চাহে তো এই মানুষটারে আল্লাহ বেগুনা জান্নাতি বানাইয়া মাহফিল তো বিদায় করব। এমন মুবারক মাহফিল আল্লাহ যে আমরা শরীক হওয়ার তৌফিক দিছেন, মন খুশি করি রব্বুল আলামিনের পবিত্র দরবার শুকরিয়া আদায় করি হুক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাইজুম সাহেব হুজুরের বয়ানোর পরে আমার মতো হুজুর আর মিয়া সাহেবের বয়ানোর কোনো প্রয়োজন মনে করি না। আল্লাহর ওলিয়ে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং আমরা দোয়া দিয়া গেছে। আল্লাহর কাছে ভিক্ষা চাইমা আল্লাহর ওলিরে আল্লাহ নেক হায়াত দিতা, আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুদিন আল্লাহ বাঁচিয়ে রাখতা হোক আমিন। আমার ভাই হল বন্ধু, পবিত্র কালামে পাকতনে দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ গুলামরে তৌফিক দিলে বড় আশা করছি পার্থিব জীবনে জীবন চলার পথে কিছু জরুরি কথাবার্তা যেগুলো আমরা বাস্তব জীবনে কিছুটা হইলেও খামো লাগে এমন কিছু কথাবার্তা হওয়ার আশা করছি। আল্লাহ গুলামরে তৌফিক দিতা, আর যদি বুঝিয়া তা হইতে আশা করবো আল্লাহ তৌফিক দিলে নেক আমল করার ইরাদা করতা। আজকে যেভাবে কি পিন্ডালন নিচে আমরা সব ভাইয়েন জমা হয়েছি ময়দানে মাশর পরওয়ারদিগারে আলমে আরশে আজিম আর সায়ার নিচে কিছু মানুষ হলরে জায়গা দিবা। আল্লাহর কাছে ভিক্ষা চাইমা আল্লাহ আমরা গুলাম হল রে সেই কঠিন মহা মুসিবতর দিন নবীজির লেওয়ায় হামদর গেছে লেওয়ায় হামদর নিচে
আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জোড়া জায়গা দিয়ে আমরা রে জান্নাতি হিসাবে কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে যত বস্তু আল্লাহ সৃষ্টি করছেন, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটারে আল্লাহ পরিপূর্ণতা করিয়া সৃষ্টি করছে আর এই প্রাণী আল্লাহর নাম লইছে না। আমি আশা করবো আপনারা আমার মাত বুঝবা, আর বুঝিয়া থাকলে দয়া করি আমার লগে একটু মাত্র শরীক হইবা, ঠিক আছে? ইনসাফ দুনিয়ার যতটা প্রাণী পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন, প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া দেওয়ার বাদে কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহর নাম লয় না। সুবহানাল্লাহ। কিন্তু বড় ব্যতিক্রম মানুষ জাতি। মানুষ জাতির আল্লাহ পরিপূর্ণতা দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ দিতে কম দিছেন নিসাব মাতকা দিতে কম দিছেন, পরিপূর্ণতা দিয়া আল্লাহ আমরা রে জমিনে হাঁটাইছেন ঠিক, কিন্তু আমরা বড় নিমক হারাম জাতি। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি তান হায়াতুল হাইওয়ানের মাঝে আনইন যে দুনিয়ায় যত পশু পাখি আছে প্রত্যেকটা পশু পাখি আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। কিতা করে? জিকির। আল্লাহর নামত তসবিহ করে, জিকির করে। অথচ হে যদি আল্লাহর নামের জিকির করেও না, এতে কিছু আয় যায় না, কারণ ময়দানে মাসর তারে বিচারের কাঠগড়াত খাড়াও আল্লাহ তো নাই। আশা করি কথা বুঝা যায়। আপনার আমার ময়দানে মাসর হাসরের ময়দানে আল্লাহর দরবারও বিচারের কাঠগড়াত খাড়াওয়া লাগবো নি? মাতকা যারা মাত্রা না তারা মনে হয় যাইতা নাই, বাটোলা উন্নকিতা আফসুস। ইচ্ছা করলেও যাইতইব, ইচ্ছা না করলেও দুনিয়াইতো নে। ইচ্ছা করলেও যেন কবর জ্ঞানী টান্ডা উঠি রই বাইলা কিচ্ছু নাই। কবর একদিন হোক, 2 দিন হোক, 100 1 লক্ষ বছর হোক উঠবা, এর বাদে কবর তো নেওয়ার উঠা লাগবে না? লাগতো না? মাতকা লাগবো। আর যেদিন উঠবা এদিন সারা জীবন স্টোরি, গোটা জিন্দগির সারা হিসাব কিতাব লইয়া আল্লাহর দরবারে হাজিরি দেওয়া লাগে। এর দায় দুনিয়ায় কোনো জাতি নিমক হারাম নাই, মানুষ জাতি নিমক হারাম। মনে মনে বেজারই রাত নিমক হারাম আমি কইয়া না, আল্লাহ নিজে কইরা আমরা নিমক হারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিলা আল্লাহর লগে নিমক হারামি করো, কিলা আল্লাহর লগে নাফরমানি করো। কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম, আল্লাহ মনে করি দেন তোমরা আসলে নিষ্প্রাণ, আমরার মাঝে কোনো অস্তিত্ব আসিল না। আজকে যে বেটাগিরি করিয়া, আজকে যে রাস্তা বা হাঁটতে সময় বুক ফুলাইয়া আটিয়ার, জুড়ে জুড়ে জমিনে ভাড়া মারিয়া, কেউ বাজারের ক্ষমতা, কেউ রাজনীতির মঞ্চের ক্ষমতা, কেউ দেশ চালানোর ক্ষমতা, কেউ দুনিয়ার মাঝে বিভিন্ন নমুনায় ক্ষমতা, অথচ একটু পিছন তাকাইলে, একটু অতীতের দিকে খেয়াল করলে আমরার অস্তিত্ব বলতে কিচ্ছু আসিল মাতকা, কিচ্ছু আসিল না। আমরা নিষ্প্রাণ আসলাম। নিষ্প্রাণ মানে আমরার মাঝে কোনো জাতর প্রাণ শক্তি আসিল না। শুধু তা নাই, আমরা হারা বলে আমরা বড় দুর্বল এক জাতি। আমরা বলে আমরা ওলা দুর্বল যে আমরার অস্তিত্বর পরিচয় দিতে শরম করে। বড় আশ্চর্য ইরামারি মাহাতিক নাইতে টেঙ্গা টেঙ্গা মাহাত দিয়ে একটু আঙ্গাজ করি জাগা লইলে হয়তো কিছু খামো লাগতে পারে। আপনি আমি যে গৌরব করতাম গো ভাই, আপনার আমার গৌরবর কিতা এমন আছে? আপনার আমার সৃষ্টির মূল্যে যখন আপনি আমি যাইমু তখন দেখবা যে আপনি আমি নাপাক এক ফুটা পানি। কথা ঠিক নেই? জুড়ে হোক কথা ঠিক নেই? জি, আমার মা বাবার মাধ্যমে আমার মার পেটের ভিতরে রেহমের মাঝে আমার বাবার এক ফুটা নাপাক পানি।
আর ও পানি কিছুদিন বাদে রক্ত, আবার ও রক্ত কিছুদিন বাদে জমাট, ও জমাট কিছুদিন বাদে গুস্ত, ও গুস্ত কিছুদিন বাদে বড়, আরবার বড় বড় হইতে হইতে এক পর্যায়ে গুস্তর ভিতরে তনে আল্লাহ আপনার আমার নাক চোখ মুখ হাত পা বডি তৈরি করি একটা টাকচার, এটা ফুতুল, এটা বডি আল্লাহ সৃষ্টি করছে। এর বাদে আল্লাহ হুকুম করে প্রাণ পাখি আল্লামে আর রুহের জগত যে রুহ আছে সেই রুহটারে আল্লাহ হুকুম করেন ফেরেশতা হল যাও আমার গুলামরে নিয়া আমার গুলামর সেই পিঞ্জিরার দেহ পিঞ্জিরের ভিতরে নিয়ে এই পাখিটা নিয়ে ঢুকাইয়া দেও। যখন মার পেটের ভিতরে এই বডির ভিতরে আমার পাখিটা নিয়ে ঢুকাইয়া দেওয়া হয় তখন আমি অস্তিত্ব ফিরিয়া পাইছি। আর একটু আস্তে হোক সুবহানাল্লাহ। গৌরব করতা है किता दी गौरव करता है विश्वकप लिया गौरव करो आइचे तो ना आइसे वो आइसके सिलेट तो ने श्रीमंगल आईते बहुत दुकानों बहुत बाड़ी सामने देखिए आइलम लंबा बेना टंगाइल अर्जेंटीना और ब्राजील ও হেটা দেখো কাকিয়া তার ই দল লইয়া কত গৌরব হে করে কতগুলো লগে মাইরে করিয়া আসছে এই পর্যন্ত। আর বাকি খানাই তো আর রইছে সামনে দিয়া মাত বুঝরানি কত তালে মানুষ চলে। আপনি কিতা দি গৌরব করবা টেকার গৌরব? জি না, এই টেকার গৌরব আপনি করার কিচ্ছু নাই। কারণ আপনি হয়তো 100 কোটি টাকার 1000 কোটি টাকার 1 লক্ষ কোটি টাকার মালিক বনি গেছেন। এই দুনিয়ায় লক্ষ কোটি না 1000 কোটি না কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হইয়াও এই জমিনের মাঝে ক্ষমতা দেখাইয়া চলবার কোন শক্তি রইছে না, অস্তিত্ব রইছে না, সত্তা শেষ হইছে। আজ জাতির বাদশাহী করছে বেটা 1600 বছর, হু বেটা দুনিয়ায় রইছে না। 1600 বছর বাদশাহী করছে। নুজাতুল মাজালিস আনইন 1600 বছরের মাঝে 12,000 মহিলারে বিয়া করছে। আসেন নিয়ে একজন টিকরিয়া তিলা মা তো আসাব শ্রীমঙ্গল মিল বলি একজন 12,000 বেটি বিয়া করছে। এই খালি শিল লাগাইছে না, খালি নামে বিয়া না, 12,000 মহিলার লগে সংসার করিয়া 13,000 সন্তান জন্ম দিছে। এখন ও 12 আর 13 25 এগুলিয়া যদি বিশ্বের 12 মিছিল হতে আর গাড়ি যাইতাই নি চাচা, তার মিছিলে উড়া টাউন গরম। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ায় পাঁচটা পারছেনি মাত্তা না। অসংখ্য নবী হল পাইছে তার জমানাত, যারা দিনের দাওয়াত দিছেন কিন্তু কেউর দিন হে কবুল করছে না। হযরত দানিয়াল আলাইহিস সালাম একবার রাস্তা বাদি আটিয়া যাইরা পাহাড়ের কিনারা বাদি হঠাৎ করে উন্নয়ন পাহাড় তো একটা গায়েবী আওয়াজ হয়, হে আল্লাহ নবী দানিয়াল একটু পাহাড়ের ভিতরে প্রবেশ কর। কোন মানুষ দেখেন না, আওয়াজ শুনিয়া অবাক হইয়া চতুর্দিকে তাকাইন, আবার শুনেন হে দানিয়াল পাহাড়ের দিকে একটু প্রবেশ করো, পাহাড়ের ভিতরে একটু প্রবেশ করো। জিকাইন পাহাড়ের ঢুকমু কোন দিকে, রাস্তা তো দেখি না। একটু সামনে অগ্রসর হইয়া দেখো একটা সুড়ঙ্গ পথ আছে, সুড়ঙ্গে দিয়ে ঢুকো। যখন ভিতরে ঢুকছেন দেখেন যে পাহাড়ের ভিতরটা একটা রাজপ্রাসাদর ধ্বংস অবশেষ, মানে সাইতে লাগে যে এক সময় একটা রাজপ্রাসাদ আছিল, কয়েক শত বছর আগর একটা রাজপ্রাসাদ। লম্বা একটা খাট বিছাইল, খাটের উপরে একটা মানুষের কঙ্কাল, কিতা মানুষের কঙ্কাল, খান্দাতে একটা লম্বা তরওয়াল রাখা, তরবারি, তরবারির মাঝে লেখা আমি অমুক 1600 বছরের আদ জাতির বাদশাহ ইসলাম, আমার এই এই ক্ষমতা দুনিয়ায় চলছে। আও কথা লেখা যে এই জমিন খেনে আমি ধ্বংস ইসলাম, আমার ধ্বংস আর পিছনে কারণটা কি? শেষমেশ এক নবী আইয়া কইছিল যে তুমি দিন কবুল করো। আমি উঠিয়া জবাব দিলাম আমি আবার দিন কবুল করতাম কিতা, মানে গোটা জগতের মালিকত্ব হইলাম আমি। নাউজুবিল্লাহ, এক সময় নিজরে খোদা দাবি করিয়া বই গেল। নাউজুবিল্লাহ,
ও নবী কইলা তোমারে আমি বদদুয়া করব তুমি ধ্বংস হয়ে যাইবা হে কইল তোমার আগে বহুত নবী হলে আমারে বদদুয়া ইচ্ছন কিচ্ছু হইছে না নাউজুবিল্লাহ আল্লাহ নবী কইলা দেখো তোমারে সুযোগ দিয়া তুমি এখন ঠিক হো বলে না তোমার যা মনে হয় বদদুয়া করিলাও নাউজুবিল্লাহ ও আল্লাহ নবী বদদুয়া দিলা গোটা শহর তনে লইয়া যা এরিয়া আছিল বাদশাহীর এরিয়ার ভিতরে যত জায়গা আছিল সমস্ত রাজ্যর ভিতর খাদ্য বস্তু বলতে যা কিছু আছিল সবটা মাটিতে রূপান্তরিত হয়ে গেল নাউজুবিল্লাহ খাইবার মতো কোনো বস্তু তার রাজ্যের ভিতরে রইল না সুসময়ে বন্ধু বটে অসময়ে হায় হায় কেউ কারণ দিন বালা গেলে আপনজনের অভাব নাই দিন খারাপ হয়ে গেলে দুনিয়াত খান্দাত কেউ নাই ঠিক নেই এই দিন সবর একদিন আইব সবর একদিন আইব আপনি আজকে সংসারে বহুত ইজ্জতি মানুষ আজকে রাত্রে আপনি মরিয়া দেখো কাখাইলকে এমন সময় আইবার আগে আপনার কেউ আর গরো জায়গা দিত না এই জমিনটা বড় নিষ্ঠুর জমিন আগো আল্লাহর নবী দানিয়াল যে সময় আল্লাহর এক নবী বদদুয়া দিলাইলা সেই বদদুয়া পড়ার সাথে সাথে গোটা রাজ্যের খাদ্যগুলা মাটি বনি গেল এমন অবস্থা হইল আমার রাজ্য রাজপ্রাসাদের ভিতরে খাদ্য বলতে কিচ্ছু নাই এক কাতরা পানি পর্যন্ত নাই যত শুভাকাঙ্ক্ষী হল আসিল আপনজন হল আসিল সব আমার ত্যাগ করি 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 রাজ্য ছাড়িয়া রাজপ্রাসাদ ছাড়িয়া রাজ্য ছাড়িয়া মানুষ দেশ ত্যাগ করা শুরু করল কিন্তু আমার মায়ার প্রাসাদ ছাড়িয়া আমি যাইতে চাইলাম না নিরুপায় হইয়া আমি মৃত্যুর অপেক্ষা করাত লাগলাম একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে উপাস আমি রাজপ্রাসাদের মাঝে ফুড়িয়াস হঠাৎ করে দেখি আমার রাজপ্রাসাদের প্রথম গেইটের সামনে দিয়া দরজার সামনে দিয়া খেয়ে জানি একটা খাঞ্চা বরিয়া খাদ্য লইয়া যায় চিৎকার করিয়া ডাকলাম খে আমারে দয়া করো সামান্য খাদ্য দিয়ে আমার জীবনটা বাঁচাও আমার কথাত কেউ খান দিল না কেউ আমার কথায় জবাব দিল না এক সময় আমার দেশের মানুষ অন্য দেশ তনে খাদ্য লইয়া দেশের ভিতরে ঢুকা শুরু করলো কিন্তু রাজ্যের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে সেই খাদ্যগুলো মাটিতে পরিবর্তন হয়ে গেল ওগো আল্লাহর নবী আমি বড়ই না ভুল করলাম যদি সেই নবীর লগে বেয়াদবি না করিয়া আল্লাহর দিন কবুল করিলাইতাম তাইলে আমার স্বার্থ হইতো আমি জগৎবাসীরে শুনাইয়া দিয়া যাইতাম চাই কিয়ামত পর্যন্ত এই জমিনে যদি দুনিয়ার মানুষ বসবাস করে তারা যেন জানিয়া রাখে মনে রাখে এই জমিনে যত বড় প্রভাবশালী রাজা বাদশাও না খেনে ক্ষমতা ধরো না খেনে আল্লাহর লগে নিমক খারামি করিয়া এই জমিনে চলবার ক্ষমতা নাই যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জমিন তনে যাইতে পারো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার জমিনের বালাই আল্লাহ তোমারে দান করবা ওয়া ফিল আখিরাতি হাসানা পরকালের শান্তি আরামদায়ক ব্যবস্থা আল্লাহ তোমারে দান করবা অতএব যদি দুনিয়ার জমিনত কোনো মানুষ সফল হইতে চায় ওগো আল্লাহর নবী আমার এই কথাখান জানাইয়া দিন জানো গোটা জগতের মানুষের জমিনে যতটা দিন বাঁচিয়া থাকবো প্রতিটা মুহূর্ত মনে রাখে জানো এই জমিনের মালিক হইল আল্লাহ আর এই আল্লাহর সন্তুষ্ট করিয়া গেলে দুনিয়া এবং পরকালে চিরস্থায়ী শান্তির ঠিকানা লাভ করব ই আল্লাহরে বেজার করিয়া এই জমিনে চলিয়া কোনো সুযোগ নাই চলা যাইব কিন্তু একটা বড় কঠিন কষ্টদায়ক হইব ক্ষণস্থায়ী জিন্দেগি তো জিল্লতি পরকালের জিন্দেগিত অনন্তকাল জাহান্নামের আগুনি ভোগ করতে হবে না ও আল্লাহ আমরা মনে করাইয়া দে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম
বন্দারে কিলা তোমরা নিমখারামি করইয়া আল্লাহর লগে, অথচ তোমরা নিষ্প্রাণ আসলায়। আমরা সব আসলাম নিষ্প্রাণ। পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনে আমরা রে দয়া করিয়া নিষ্প্রাণ রে আল্লাহ প্রাণ দান করছো, সুবহানাল্লাহ। আমরা জীবন দিছেন কে? একটু জবান খুলিয়া মাতুকা, জীবন দিছেন কে? ই জীবন সারা জীবন যৌবন থাকি যাইব, মাত্তা নাই। ই জীবন সারা জীবন যৌবন থাকবো, জি না। একদিন শিশু হইয়া জন্মিছিলাম, কিছুদিন পরে কৈশোর, কিছুদিন বাদে যুবক, এর বাদে যুবকর যৌবনী, এর বাদে জুয়ানি, আস্তে আস্তে বার্ধক্যর দিকে রওনা দিছে। সূর্যটা উঠে বড় শান্ত মিষ্টি চেহারা লইয়া, যত সময় যায় আওয়াজ বাড়ে, সূর্যর তেজ বাড়ে, গরম বাড়ে। আবার যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ডলতে যায়, তখন আস্তে আস্তে শক্তি কমে, আবার তার মাঝে বার্ধক্য দেখা দেয়। এক সময় সূর্যটা ডুবে যায়, পরের দিন আবার সূর্যটা উঠবার আশা আছে। কিন্তু মানুষ নামর, জীবন নামর সূর্য যখন মানুষের উঠে রে ভাই, জীবনে একদিন একবারই উঠে। আর এই জীবন নামর সূর্যটা একদিন দুই দিন করি করি 20, 30, 50, 60, 100 বছর বাদে যখনই ডুবে যায়, কোনো দিনই সূর্য আর উঠে না। আর না হয় একদিন উঠব, সেই দিনের নাম হইল ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উঠা লাগবো নি? মাত্তা নাই, উঠা লাগতো না? উঠা লাগবো নি? লাগবো, লাগবই। যখন তে জীবনে যা কিছু কর্ম নবীজি ফরমাইছেন, ও দুনিয়ায় রখ নাই, নইব পরকালের ব্যবস্থা। হাদিস শরীফের ভাষা হইল দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। এখন আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, ও কথা ফিরিয়ে যাইতে, প্রত্যেকটা জিনিসরে আল্লাহ পরিপূর্ণতা দিয়া দিছে। কিন্তু যত জিনিসকে আল্লাহ পরিপূর্ণতা দিয়া দুনিয়ায় সৃষ্টি করছে, প্রত্যেকটা জিনিসে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর নাম লয়। সুবহানাল্লাহ। আর মানুষ জাতিরও আল্লাহ পরিপূর্ণতা দিয়া দুনিয়ায় দিছে, কিন্তু মানুষ জাতি হালালি না নিমক খা? মাত্তা নাই। মানুষ জাতি বড় নিমক খারাপ। আর এই নিমক খারাপির কারণে ই মানুষ জাতিয়ে তার নিজের আতে নিজের পাওয়া কুড়াল মারে। আর না হয় গোটা সৃষ্টি জগতের মাঝে যে জাতিটারে আল্লাহ তাম কুল কায়নাতের মাঝে দামি বানাইছে, ই জাতির খাইসলত, ই জাতির আমল যদি সুন্দর হইত, তাইলে ই জাতিরে আল্লাহ যেমনি হইয়া দিছেন গোটা সৃষ্টি জগতের লাগি খলিফা। আমরা খলিফা নাই? মাত্তা নাই। খলিফা অর্থ গীতা প্রতিনিধি। দয়া করি মাতুকা, খলিফা অর্থ গীতা প্রতিনিধি। দুনিয়াতে একটা রাখাল তাকে গরুর প্রতিনিধি, আমরা খারার প্রতিনিধি। বলে আল্লাহর সৃষ্টি জগত আল্লাহ সব তার প্রতিনিধি, আল্লাহর পক্ষ তো আমরা রেফাটে গেলি বড় করে কইতে। সুবহানাল্লাহ। এই জমিনে মানুষে বাঘ চালায় না বাঘে মানুষ চালায়? মাত বুঝই না বাবা। মানুষে আত্মী চালায় না আত্মীয় মানুষ চালায়? এই অত বড় বাচ্চায় দেখা যায় 10টা 100টা গরু নিয়ে বাজারে গিয়া আরো গিয়া চক্কর দিয়ে খাবাইয়া লিয়া দিতে পারে। অথচ এক গরুর বাচ্চায় লাত মারলে এই মানুষের বাচ্চা এইগুলো মিনিটের লগে মারিলে দিতে পারে। মাতই না পারেনি? আরে কিন্তু না, আল্লাহ দুনিয়ায় মানুষের বাচ্চারে জমিনের মাঝে তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি খলিফা প্রতিনিধি বানাইয়া দিছে। আর এই জাতিরে আল্লাহ যে প্রতিনিধির ক্ষমতা দান করছে, আর কোন জাতিরে আল্লাহ এমন নিয়ামত দিছে না। সুবহানাল্লাহ। এত সম্মানীয় ইয়া দুনিয়ায় আইলাম, আওয়ার বাদে আল্লাহ দিতে সব দিক তো আমারে পরিপূর্ণ করিয়া দিল। কিন্তু আমি যেই আমার এতটা দিয়া বিদায় করলাই জমিন, ই আল্লাহর লগে আমরা যখন নিমখারামি করি, তখন কি সত্যিকার অর্থে আমরা ই কাজ খামে আল্লাহ খুশি না বেজার? মাত্তা না? দয়া করি জুড়ে মাতুকা, খুশি না বেজার?
আর বেজার যদি আল্লাহ ইয়া তখন নিশ্চয় বিপরীতে খুশি হইরা আরে একজন খে মাশাআল্লাহ আমার বড় মিলছে কথা নাই আপনার লগে আমার মনের বড় মিল হইছে সাহেব আমরা জানি যে আল্লাহ বেজার হইলে খুশি হইব যেরকম খুশি হইব শয়তান আর শয়তান বেজার হইলে খুশি খে আল্লাহ এখন সিদ্ধান্ত নিতে হইব কারে খুশি করতাম আর কারে বেজার করতাম দয়া করে হাত তুলিয়া দেখাই এই হইব কারে খুশি করতাম কারে খুশি করতাম জুড়ে হোক কারে খুশি করতাম আল্লাহরে খুশি করতাম আল্লাহরে খুশি করতে হইলে বর্তমানে আজকে হইল ১,৫০০ বছর আগে আল্লাহ যে আমরা নিমক হারাম কইছেন সত্যি আমরা নিমক হারাম নি না নিমক হারাম নাই জুড়ে হোক আমরা নিমক হারাম নি না নিমক হালাল আমরা খাইছত বেটাগিরির কিচ্ছু নাই আমি বাস্তবতা দেখাইতাম সাইয়ার মাত বুঝরালি বাস্তবতা আমি দেখাইতাম সাইয়ার আইস্তলে মাত্র 1 মাস হইছে না আবো বাংলাদেশের উপরে দিয়া গজব গেছে মাত্তা না সিডো রাইলা লাইলা বুয়াইজি আফাজি চিত্রাং ওই ইদানিং দেখু গেছে এগুন নাম চিত্রাং এগুন কিতা টর্নেডো টর্নেডো জিকা বাবা টর্নেডো গেছে টর্নেডো বুঝেননি ও যে সমুদ্র তলে গজব একটা উঠে ইগু 200 মাইল 400 মাইল 600 মাইল বেগে ছুটে 5 মিনিটর লাগে যদি বাংলাদেশের উপরে দিয়া ইগু স্থায়ী থাকে কয় মিনিট আমি বালা বুঝিয়া হইয়ারি কথা 5 মিনিটর লাগে যদি 600 মাইল 500 মাইল 200 মাইল বেগে যে একটা আয় ইগু যদি 5 মিনিটর লাগে স্থায়ী থাকে বাংলাদেশের উপরে ই বাংলাদেশের মশা বানাই দিল মশা কারণ বাংলাদেশের ইতিহাস আছে টর্নেডো ইলা হইছে যে টিউবওয়েলর টিউবওয়েল চিনেন তো যাতাইয়া যে পানি তুলই টিউবওয়েলর মাথা তুলিয়া নিচে গিয়ে এত শক্তিশালী জিনিস বড় টিন না শুধু বড় টিনের নিচে যে ইস্পাত আছে হগু সকারে মুরাইয়া তুলিয়া বিল্ডিং এর ছাদ উল্টে গেছে লেতো অত মারাত্মক গজবি গুণ আয় বাংলাদেশে ফিরিয়া যায় গেলে আমার কাছে ওলা লাগে হুরুতাইনতে গড় যখন বাসা বাড়িত ফুটবল খেলায় গড় যখন ফুটবল খেলায় তখন বাচ্চায় শর্ট মারে ফুটবলের উপরে কোন জায়গা থেকে পড়ে ওয়ালো মাথুকা কোন জায়গাত পড়ে ওয়ালো পড়ে হে ইচ্ছা করি ওয়ালো মারে হে জানে যে ওয়ালো মারলে ফিরিয়া আবার তার খান্দাত আইব বিশ্বাস করো তো আমার কাছে লাগে বাংলাদেশের উপরে দিয়েছেন টর্নেডো আইলা লাইলা টর্নেডো খিতাখিতি আয় ওই যে চিত্রাং আইছে আর ঠিক আছে কিন্তু বাংলাদেশের জমিন ইয়া ধাক্কা খাইয়া ফুটবল জেলা ওয়ালো ধাক্কা খাইয়া ফিরিয়া যায় গিয়া আল্লাহর ই জমিন হওয়ার বাদে আল্লাহ ফিরিয়া আল্লাহ নেই কিন্তু নিমক হারাম তো আমরা নিমক হারাম তো আমরা যে কারণে আমরা একটু মনে করি না আজকে হিসাব মিলাইন জানো যারা মোবাইল চালাইন আপনার মোবাইলের এক কোনাবাদি নেটওয়ার্কের চিহ্ন আয়নি গো ভাই মাত্তা নাই নেটওয়ার্কের চিহ্ন আয়নি আলাদা আলাদা 3টা 4টা চিহ্ন উঠেনি এগুলো হলো নেটওয়ার্ক আপনারা শ্রীমঙ্গল টাওয়ার আছে এই কোম্পানির গ্রামীণনগর বাংলালিংক কগুর কোম্পানির টাওয়ার আছে বয় এগুলো একটা এরিয়া আছে অতখান এরিয়ার ভিতরে আপনি থাকলে টাওয়ারে আপনারে নেট দিব ঠিক গোটা দেশের ভিতরে ওলা তার জায়গায় জায়গায় টাওয়ার আছে নি না নাই মাতকা দয়া করি আছে নি না নাই আছে আল্লাহর কসম দিয়া কইলাম বাংলাদেশের জমিনে ইটা গজব আইয়া যায় কি কারণ কিতা ফুটবল লাগান ফিরি যায় কারণ কিতা বলে এই জমিনের গোটা জমিনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহর এক মকবুল ওলি হল আর কুরআন শরীফের এক মরকজ হল আল্লাহ জায়গায় জায়গায় রাখছে ওটা জায়গার কারণে ওটা ওলি হলর কারণে আল্লাহ এই জমিন তলে গজবরে মুহূর্তের মাঝে ফিরে গেলিয়া যায় আর না হয় একবার চিন্তা করার দরকার
একবার চিন্তা করার দরকার বাংলাদেশের উপরে যেটা গজব আয় করোনায় সারা দুনিয়াইরে তাবলা মারিয়া জ্বালাইছে বাংলাদেশও কেমন ক্ষতি করছে বাংলাদেশও কেমন ক্ষতি করছে কোনো ক্ষতির নামও নাই আপনি কইবা না বা বাক্কা মরছই কেমন মরছই চাচা 30,000 মরছই ই 30,000 মাঝে হিসাব করিয়া দেখেন জানো বেশিরভাগে 25,000 এগুলো আটটনেও সিরিয়ালও যাইবার গিল লাগে চাচা ইতো লাখে দি ফাইভ লাগাইলাই 3 মাস ধরে যাইতা যখন তার হবাই দিন আমলে খাইয়া যাও চাচা মা তুজরানি গালিয়াইবা কিন্তু একটু চিন্তা করেন জানো বিবেকরে একবারটা জিকাইন জানো আমরা নিমখারামি কেমন ভাবে করি আমরা কেনে নিমখারামি করি অথচ এই পার্থিব জীবনটা তো নে আমরা পরকালের জীবন দামি না ও জীবন দামি দয়া করি জুড়ে মা তোকা এই জীবনটা দামি না পরকালের জীবন দামি পরকালের জীবন দামি একটু হিসাব মিলাইয়া দেখুন পরবর্তীকারে আলমে এত মায়া করলা গোটা পৃথিবীর জমিন করোনায় যেটা দেশ সকলরে তাবা মারছে পৃথিবীর যেটা দেশ সকল বাহ্যিক দৃষ্টিকোণ তো নেই তা দেশের কোনো তুলনা চলে না সব দিক তো নে তারা ক্লিন পরিষ্কার যারা শরীরের কাপড় পরিষ্কার ওলা তারার গাড়ি গুড়া পরিষ্কার ওলা তারার রাস্তাঘাট পরিষ্কার বাড়ির আঙ্গিনা পরিষ্কার এর বাদেও করোনায় মানুষকে ইলা মারছে আপন বাপ মরছে মা মরছে ফুয়ায় জান বাঁচাইয়া তার জান লইয়া গেছে কি মা বাবার লাশ গড় পড়িয়া থাকছে মাতই না এলা হইছে না হইছে না আর ইটা যেটা দেশ হলো হইছে উন্নত দেশ হলো ইটা দেশের তুলনায় আমরা দেশ পরিষ্কার বেশি তো মাত্রা নাই তো আমরা দেশ ইটা দেশের তুলনায় পরিষ্কার বেশি না ময়লা আমরা দেশের গাড়ি এখন খুব ক্লিন তো আমরা দেশের বিমানও আমার জীবনে আল্লাহ আমার বহু উদ্দেশ্য চক্কর দেয় আমার জীবনে আজ পর্যন্ত আমি বইয়া পেশা করছি না আল্লাহ মাফ করতে কারণ বিমানও যদি কোন রকম আপনি 1 ঘন্টা বিমানও বার বাদে যদি পেশাবর নাম লেন আশা করি গিয়া পাইবা আপনি আর বইবার কোনো উপযোগী রয়েছে বইতে পারবা আপনার অসুবিধা নাই কিন্তু কাপড় ঠিক রইত না কিচ্ছু করার নাই হও নবীজির হাদিসের প্রতি খেয়াল করিয়া অসুবিধার কারণে উবাইয়া যদি পেশাব করিলা যাই যাচ্ছে না আলিমহল আছেন জিকা আমি ইচ্ছা করি না হয়তো আমার পবিত্রতা ঠিক রাখতাম করি আমি এই সময় উবাইয়া পেশাব বাবা করিলে আদায় এখন বিমানও ঠিক নাই গাড়ি ঘুরা তো ভাই ভাল লাগিয়া মাত্র যাইতে পারছি না আর আল্লাহ দিছে আমরা রাস্তাঘাট বাড়িঘরের আঙ্গিনা আমিও করোনার সময় প্রায় মাহফিল হয়েছি বলে করোনা বাংলাদেশও আইতো করোনার বাবা যেমন করোনা বাংলাদেশও চক্কর দে দিনের আইতে আমরা সিলেট টাউনে একটা ড্রেন আছে আমার বাসার খান্দাবাদ দিয়ে 15-20 ফুট বড় একটা খাল হয় আর কি খাল না চড়া যখন টাউনে বৃষ্টি দেয় তখন ওর চড়াও গুবরিয়া পানি বার হয়ে টাউন তো নে সুরমা নদীতিয়া পড়ে হায় হায় খান্দাত কলোনি থুরুতাই যেমনে টাউনে বৃষ্টি দেয় আর চড়াও গুবরে বাই তারা ফুলের উপরে উঠিয়া ফাল দিয়া পড়ে খালা বিজাংলা পানি মানে সরম করে পানি বাজি চাইতে এর মাঝে তারা বুড় দিয়া লাই খেলা দেয় আমি কতদিন দেখাইছি বলে ভাইয়া করোনা বাংলাদেশ হয়তো তো করোনার বাপ লুইয়া খেলার করোনার বাপ লুইয়া খেলার একবার নিজের বিবেকরে জিকাই জানো বলে করোনা তুই বাংলাদেশ আইয়া অতটা দুর্বল হইলে খেনি এই জমিনের মাঝে আল্লাহর কিছু মকবুল গুলাম হল আসুন যারা গভীর রাত্রিতে চকুর পানি ফালায় যারা চকুর পানির উসিলায় আল্লাহ গোটা দেশটার শান্তিতে রাখি দে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই কারণে ইয়াদ করার দরকার মনে রাখার দরকার পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে দুনিয়ার যতটা প্রাণী দিয়েছেন প্রত্যেকটা প্রাণীরে পরিপূর্ণতা করিয়া দেওয়ার বাদেও এই জমিনে কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখারামি করে না
কোনো একটা প্রাণী আল্লাহর লগে নিমখানামি করে না। প্রত্যেকটা পশু পাখি গাছপালা বৃক্ষলতা এমনকি এক একটা ফরিঙ্গর ফুক প্রত্যেকটা প্রাণী আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহার আল্লাহকে। দুনিয়ার জমিনের মাঝে যত প্রাণী আছে রে ভাই, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নাম লয়। বড় নিমখারাম আমরা মানুষ জাতি। এই কারণে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবর মাঝে আনন্দ, এ জগতের মানুষ, আরে জগতের মানুষ, তোমারে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, তোমারে আল্লাহ রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। এই জমিনের মাঝে তোমার বড় দাম। এই জমিনে যখন তুমি পাও রাখো, প্রত্যেকটা কদমের লগে 10টা করে নেকি তোমার আমলনামাত দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমার উম্মত যখন মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ইসলামী জলসার দিকে যখন রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ তার আমলনামাত দান করে। সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে আল্লাহ আমরা এতটা গুরুত্ব দিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা এখানে আল্লাহরে চিনলাম না, আল্লাহর পথ ধরলাম না। ইমাম গাজ্জালি কইন, রে জগতের মানুষ, তুমি একটা কুকুরের বাদি চাও। দুনিয়ার মাঝে নিকৃষ্ট একটা প্রাণী হইল কুকুর। আর এই কুকুরটারে যদি তুমি লক্ষ্য করো, কুকুর বাদি যদি তুমি শান্তি মাতা একবার চিন্তা করো যে এই কুকুরে কেমন করে। ইমাম গাজ্জালি কইন যে একটা কুকুরে দেখি একজন সাধারণ মানুষ জান্নাতও যাইবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। অবাক লাগে বাপ, নিজের কাছে আশ্চর্য লাগে যে কুকুর গণে মানুষ জান্নাত, কুকুরে অনুসরণ করিয়া মানুষ জান্নাত যাইব কিলা? বলে হ্যাঁ, আল্লাহর ওলি হইন, একটা কুকুরে যদি জিকাও, হে কুকুর, তুমি তোমার মালিকের যে খাদ্য বস্তুগুলা খাও, সত্যিকার অর্থে কুকুরে যে মালিকে খাদ্য দেয়, আপনারা বাড়ি যদি কুকুর থাকে, তে কুকুরে আপনারা খাদ্য দিতে সময় বাসিয়া বালা তরকারি দেন না ফসা গান্ধ হতা দেন? একটু মাথুকা সাব। আপনার খানির বাদে জাবড়া যে তার রয়, অথবা খানির ফসা আবর্জনা যেগুলা রয়, ওগুলাও তো আমরা সাধারণত কুকুরে দেই। মাথুকা ওগুলাও তো দেই না, দেই। ইমাম গাজ্জালি কইন, একটা কুকুরে তার মালিকর ফসা বাসি খাদ্য খাইয়াও তার মালিকর লগে নিমখারামি করে না। সারা রাত তার মালিকর বাড়িতে বিনা বেতনে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। কইন না ও জায়গাতে একবার আমারে আপনারে মিলাই, আমরার মালিকে যেন আমরারে খানি দেন, ফসা বাসি খানি দেন না দুনিয়ার শ্রেষ্ঠ খানি? দয়া করে জবান খুলে মাতো কোয়া, আমরা মালিকে আমরা খানি বাদ দেন না সবচেয়ে ভালো খানি দেন? হালাল খানি দেন না হারাম খানি দেন? হারাম না, অবশ্যই হালাল দেন, অবশ্যই ভালোটা দেন। কিন্তু ইমাম গাজ্জালির কথা হইলে একটা কুকুর ফসা গান্দা খানি খাইয়াও সারা রাত, সন্ধ্যা তলে ফজর পর্যন্ত না, একেবারে সারা রাত দিন 24 ঘন্টা। দিনের বেলা কিছুটা যদি বাড়ির বাড়া এলোমেলো ঘুরায়, কিন্তু রাতের বেলা সন্ধ্যা তলে ফজর পর্যন্ত এক তালে পাহারাদারের বেশে, একজন ডিউটির পাহারাদার যেভাবে বন্দুকাত লইয়া 24টা ঘন্টা বা তার ডিউটির টাইমটা খুব অ্যালার্ট থাকে, খুব সতর্ক থাকে, কুকুরে ওলা রাত্রিবেলা তার মালিকর দরজাত বইয়া ওলা পাহারা দিতে থাকে। কুকুরের গুম হইল 2 জাত। কুকুরের গুম কয় জাত? মাথা না, 2 জাত। এক গুম হইল পাহারাদারের গুম, আর এক গুম হইল সত্যিকারের গুম। তার দিন ঘুমায়, সাইরো টেংরে মেলিয়া ঘুমায়, মাত বুঝছেন না? আর রাত্রে যদি দেখেন কুকুর ঘুমায়, তো ঘুমায় কিলা কইতে পারেননি? নিচর পিছর দয়া টেংরে মুড়া মারি আনিয়া তার কোমরের তলে তৈয়া সামনের দয়া টেংরে এমনে বর দিয়া বয়,
আর ও দয়ে টেঙ্গর উপরে খোল্লা ফালাইয়া একটু চোখ মুজে, আসলে চোখ মুজে না, হে সিসি ক্যামেরা লাগাইয়া বয়। মা বুঝছেন না, হে বেটা সিসি ক্যামেরা লাগাইয়া বয়। রাত 2:30 3টার সময় তার মালিকর বাড়িত কোনো বেটাই আসবে খালি হামাই পয়লা মিসকল মারিয়া জিকা খে, পয়লা জিকা খে হো বাড়ির ফটো কেউ আইসুন, হে অন্তনে আগলস বুঝি লাইছে, বুঝে মানে জিকাইল খে। যদি আপনি মাতইন না তে আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করে, আস্তে আস্তে খালি আওয়াজ বাড়ায়। আর যদি বাড়ি রেখে হয় তেমনি কই ভাই মাতিলা চিল্লাইস না আমি, হে বুঝিলা তার মালিক মাত পুচ্ছই দি আর মাততো নাই। আর যদি মাতইলু তৈ না তে হে আস্তে আস্তে খালি বাড়াইতে থাকবে, যেটকু দেখবো যে অবস্থা খারাপ, বাড়ি গরুর খান্দা লইলিছইন। আর যদি হে একলা তার শক্তি দিয়া বুঝ দিয়া পারে তে তান্ডে জুত করিয়া বাড়ির বাড়া বিদায় করে দিব। আর যদি দেখে তার ক্ষমতায় চলতো না, এ না তো লাঠি সোটা বা কিচ্ছু আছে, তে এক দৌড় দিব দরজাত, মালিকর দরজাত, আর এক দৌড় দিব তান মুখায়। ইবা তান্ডে শুয়ার বাড়িবা মালিকর দরজাত যা কইব উঠো, ঘুমাইও না, আইছে নিত কি উঠো, উঠো রুইছে। ইলা ডাক দিব, মালিকর গুম বাঙ্গাইয়া ছাড়বো, আর সুর রইতাই নি বাড়ি জান লইয়া বাকুসা। ইমাম গাজ্জালি কইন এক মালিকর ফসা গান্দা খাইয়া যদি কুকুরে যদি তার মালিকর ডিউটিটারে ঠিকমতো পালন করে, এ দুনিয়ার মানুষ তুমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো তোমারে হালালান তাইয়্যিবা সবচেয়ে উত্তম খাদ্য, পবিত্র খাদ্য আল্লাহ তোমারে দান করছেন। ই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া কিলা তুমি নিমক খারাপ? সুবহানাল্লাহ কইতা নাই? সুবহানাল্লাহ। আমরা আল্লাহ খাবাইতে ভালো খাবাইরা না খারাপ খাবাইরা, হালাল খাবাইরা না হারাম খাবাইরা? মাশাআল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ইমাম গাজ্জালি কইলে জগতের মানুষ একটা কুকুরে যদি তার মালিকে রাগ করিয়া যদি বাড়ি তনে বার করিয়া দিলায়, কুকুরটা মালিকর চকুর সামনে তনে হরিয়া যায়গি, বুঝিলায় যে মালিকর রাগ উঠি গেছে, উপস্থিত মালিকর সামন্তনে হরিয়া যায়গি। কিন্তু বিকাল বেলা হইলে কুকুরটা আর বার ফিরিয়া তার মালিকর বাড়ির সামনে আইয়া হাজির হয়ে যায়। ইমাম গাজ্জালি এখন জগতের মানুষ একটা কুকুরের বাদি তুমি চাও, ইচ্ছা করলে তো এই কুকুরটা তার মালিকর বাড়ি ছাড়িয়া রাগ করিয়া অন্যত্র যাইতে কি পারত, কিন্তু এই কুকুরটা চিন্তা করে যদিও আমার মালিকর রাগ উঠি গেছে, আমার মালিকে তো আমার বাড়ির তনে বিদায় করিয়া দিলাইছেন, যে সময় রাগ উঠছে হরিয়াই হয়েছি, হয়তো এখন আর মালিকর রাগ রইছে না, আর বার ফিরিয়া সামনে যায় কি এক সময় দেখা যায় তার চিন্তায় আর তার মালিকর ব্যবহারে মিলি যায়, ফিরিয়ার বার মালিকে কুকুরটারে মায়া করে, বন্দার ব্যাপার আর আল্লাহর ব্যাপারে মন্নি রে ভাই বলে জি না। জীবনের শুরু তনে 70-80-100 বছরের জিন্দেগি মার তুলে আইলাম, দুনিয়ার জমিন আবার বাদে নিমকার আমি করলাম, যৌবন খালাইলাম নিমকার আমি করলাম, বৃদ্ধ বয়স হয়ে গেছে নিমকার আমি করলাম, কোনদিন আল্লাহর গুলামি করলাম না, কোনদিন আল্লাহর নাম লইলাম না, আল্লাহরে চিনলাম না, আল্লাহরে ডাকলাম না, আল্লাহর পথে চললাম না, এর বাদেও মালিকে কইয়া দিন না কন্যারে গুলাম জাগি তুই আমার দরবার তনে, বরং আমার মালিক কত দয়াল মালিক, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুলাম রে যদিও তুই তোর নফসের উপরে আত্মার উপরে জুলুম করিলাইছ, অত্যাচার করিলাইছ, গুনাহ করিলাইছ রে গুলাম, আমি আল্লাহ কইয়া দিলাম যত বড় গুনাহগার হস না কেন আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইস না। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এত বড় নিমক কারাম আমি 70-80-100 বছরের জিন্দেগি আমার জীবনে কোনোদিন নেকির কাম করলাম না,
আপনার আমার জীবনে কোনোদিন আল্লাহরে সন্তুষ্ট করার মতো কোনো কাম করলাম না। এমন এক সময় আইছে মৌতর ঘাট হয়ে গেছে, মরি যাবার সময় হয়ে গেছে, মৌতর টাইম হয়ে গেছে, সখরাতর সময় হয়ে গেছে। আমার জীবনটা শেষ হয়ে যাইব, বাতিটা লিবি যাইব। আমার নবীজি ফরমাইন মৌতর সময় হয়ে গেছে, সখরাতর জাখালির সময় আমার কোন উম্মতে যদি সারাটা জীবনের অতীত জিন্দেগির গুনার উপরে তওবা করিয়া খালিস ভাবে আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলে তওবা করিলা হে, আমার নবীজি ফরমাইন সারা জিন্দেগির গুনার উপরে যে খালিস তওবা করছে, মুহূর্তর লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিয়া গোলাম বান্দা বান্দির অতীত জীবনের সমস্ত গুনারে আমার আল্লাহ মাফ করিয়া দিলা। আশা করি হোকা একটা কুকুর তনে আপনার আমার শিক্ষা নিবার আসেনি না নাই? জুড়ে কইতে আসেনি না নাই? এ ভাই মুসলমান, আমি খোয়াত লাগলাম এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমারে আপনারে সব নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইলা, হাত পাও দিলা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিলা, দেখার মতো নিয়ামত দুইটা লাইট দিলা, গ্রান উঙ্গার মতো নিয়ামত নাক দিলা, জিব্বা দিলা, কথা কইবার দুনিয়ার বিভিন্ন স্বাদ গ্রহণ করার। প্রত্যেকটা নিয়ামতের দিকে যখন আপনি আমি চাইমু তখন দেখবা যে এক একটা নিয়ামতের তুলনা আসমান জমিনের মাঝে দ্বিতীয় কোনো কিছু দিয়ে তোলা যাইতো না। গোটা সৃষ্টি জগৎরে একবার দি রাখুকা আর এক মানুষ একবার দি রাখুকা। এক মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ যে কেরেশমা করছে, গোটা সৃষ্টি জগতের সমস্ত কেরেশমা আল্লাহ মানুষ জাতির ভিতরে আল্লাহ দান করি লাইছে। এখন বুঝিয়া তাহলে জবাব দিতে হইব সব নিয়ামত দিয়া যে আল্লাহ আমরা এতটা পরিপূর্ণ করলাম, ই আল্লাহর লগে আমরা নিমখারামি করতাম না, ই আল্লাহর ফরমাবরদার হইতাম মাত্তা নাই আপনার। ই আল্লাহর লগে নিমখারামি করতাম না, ই আল্লাহর হুকুম আহকাম মানতাম। দূরে কাউকা মানতাম নি না? মানতাম না? মানতাম নি? মানতে হইলে নমাজ পড়া লাগবো নি? লাগতো নাই? শেব বেশেব শেব বেশেব না ফাঁসো বাল্লাহরি মন্তব্য মসজিদের ওয়াজের দা এখানটা গুরুত্ব দিয়ে হইতে বাধ্য হইলাম। আমরা মাঝে নমাজরে আমরা বানাই দিছি কয়েক কোয়ালিটির। কেউ আছেন শেব বেশেবের নমাজ, কেউ আছেন মাঝে মধ্যে নমাজি, কেউ আছেন বিয়ার নমাজি, কেউ আছেন ঈদর নমাজি, কেউ আছেন শুভরাতর নমাজি। গালিয়াই বাবাইন কিন্তু বাস্তবতার লগে মিলাও একবার। আমরা মাঝে এক গুরু আছেন তাই সারা সপ্তাহ নমাজ পড়েন না, শুক্রবার আইলে মোটামুটি রেডি হয়। এই নইলা সাপ্তাহিক নমাজ মাতুকা। আর এক গুরু আছেন তাই সপ্তাহ তো নাই, শুক্রবার আইলে বেটা সারা বছর নমাজ এক রাইতে আটাইলে আসেননি? মাশাআল্লাহ, হে ইল্লা মুসল্লি। এদিন রাইত চাষা মসজিদ গিয়া যে জিকির দে টেলায় বুঝা যায় মসজিদের ওয়ালে ওয়ালে কাফে, তালে বেতালে তাস নাকি দা। আরো দূরে আছেন তাই কোনো নমাজও নাই, ঈদের নমাজও যাইতে যাইতে একেবারে যায় নমাজ ইমাম সাহর পিছনে বুঝাইতে যাইলাম এসা বেরাজেরা লাগলো হরি যাইয়া আজকে বড় হুজুর আইছি। পাক মুসল্লি এন্ডা সুরা কি যা তোর বেজুই চিন্তা কর। আশা করি হোক চাইন এই নামাজগুলা আমরা লাগে যদি উইয়া থাকে তাইলে আপনি আমি দুনিয়ায় থাকতে যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নিয়ামত পরিপূর্ণভাবে পাইয়া থাকি তাইলে ই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। দয়া করি জবান খুলিয়া কইতে হইব সবচেয়ে বড় মাধ্যম কিতা? শোনা ভাই জবান খুলিয়া হোকা কিতা? নমাজ ছাড়া উম্মতে মুহাম্মদীর পরিচয় দেবার সুযোগ, জবান খুলিয়া দূরে হোক কোনো সুযোগ। আমার নবীজি ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে বস্তু, মুমিন আর কাফিরের মাঝে আলাদা করে যে জিনিসটা, একটার নাম হইল নামাজ। নামাজ নামাজ আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে বড় মায়ার মহব্বতের জিনিসের নাম হইল নামাজ। হাদিস শরীফের মাঝে আইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে যাইবার সময়
একেবারে জীবনের শেষ কথা নবীজির আছিল আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এবার তার মন তো না হোক সুবহানাল্লাহ। আপনি আমি নবীরে ভালোবাসিনি মাত্তা নাই, মিছিল দেও তো বা খালি মিছিল দে নবী তোমায় ভালোবাসে। নবীরে যদি ভালোবাসিয়া তখন নবীর উম্মতর সবচেয়ে বেশি মহব্বতর বিষয় নামাজ। কারণ ইকানোর লগে বাস্তবতার মিল হইল নবীজির সাহাবী জেলা নবীরে ভালোবাসিসলা ওলা নবীর উম্মত হিসাবে দুনিয়াত নামাজরে ওলা সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। আমি কিছুদিন আগে আসলাম দুবাইতনে, প্রায় 1750 কিলোমিটার দূরে গেলাম ওমানের সালালা শহর। সালালা যাওয়ার পরে অসংখ্য নবী হলো জিয়ারত করলাম, বিশেষ করে আশিকে রসুল হজরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত। আমার মনে পড়ছে ও জায়গা খাড়া হওয়ার বাদে আল্লাহর বন্দার মাজার শরীফের কিনারাত খাড়া হওয়ার বাদে আমার মনে হয়েছে লেকিন তো ও ব্যক্তি আসলা যে ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুনিয়াতে আসলা কিন্তু নবীজির লগে তার দিদার নসিব হইছে না। সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এত আশিক আপনার এন্ডে আপনি দেখছেন নি, এই না আপনারে দেখছেন নি? নবীজি ফরমাইন আমার ওয়াজ করনি আমারে তান চর্মচক্ষু দি দেখছেন না। আমি নবীও আমার চর্মচক্ষু দি তানরে দেখছি না, কিন্তু ওয়াজ করনিও তান অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছেন, আমি নবীও তানরে দেখছি অন্তর চক্ষু। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওয়াজ করনি আপনি নবীরে দেখা তাই না? আল্লাহ রসুলে ফরমাইলা দুইটা কারণ। এক কারণ হইল ওয়াজ করনির একজন বৃদ্ধা মা গরের ভিতরে, যে মার দেখাশোনার দায়িত্ব আর দ্বিতীয় কোনো মানুষ নাই। আফসুস, এমন এক সময় আইছে রে ভাই, আজকে চক্ষুর সামনে সন্তানে মা বাবার লগে দুর্ব্যবহার করে এমন সন্তান দেখলাম যে সন্তানে নিজের মা বাপরে ফাও দি লাতিয়া করতো না। অথচ নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদ, যে সন্তানে আল্লাহরে খুশি করতে চায় সেজন্য তার মা বাপরে খুশি করে, যে মা বাপরে খুশি করছে আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ। আফসুস, হুজুরে ফরমাইন এক নম্বরে হইল তার মা গরো যে মার খিদমত করার মতো দ্বিতীয় আর কেউ নাই। আর 2 নম্বর কারণ হইল আমার ওয়াইস বড় আল্লাহর লাগি বড় পাগল, বড় বিভোর, এই আল্লাহর লাগি বড় দিওয়ানা। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছিল যে হযরত ওয়াইস কুরনির লগে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখাও তখন তার নামাজের প্রতি যে আগ্রহ আল্লাহর বান্দার দেখলা, দেখার বাদে অবাক হয়ে গেছিলা যে মানুষ নামাজের প্রতি এত বিভোর হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বার করলে দেখবা যে সময় তান্ডে ফাঁসির কাষ্ট জুলাই লই যেত একেবারে অন্তিম মুহূর্ত। বর্তমান মসজিদে আয়েশা মক্কা শরীফ থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে তানঈম জায়গার নাম, এখানের নাম তানঈম মসজিদে আয়েশা। যেখান তো গিয়ে হাজি সাহেব হলে আমরা এহরাম বান্ধি আইন গিয়া উমরার নিয়ত করালাম। ও জায়গাত কাফির হলে যখন তান্ডে ফাঁসির কাষ্ট উঠাই দিছিল, হত্যা করিল, একেবারে শেষমেশ তারা সব প্রস্তুতি শেষ, সব প্রস্তুতি শেষ। আখের তান্ডে জিজ্ঞাসিল, ও খুবাইব তোমার জীবনের কোনো চাহিদা আসেনি, কোনো আফসোস, কোনো কিছু চাইবার আসেনি যে তুমি একটা চাও? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল যদি সুযোগ দেও আমার মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ আমি। সুবহানাল্লাহ। হায় হায়, আমরা হইলে তো কইলাম মানে পারলে বাইরে ইলিশ মাছ দিয়ে আর টমেটো দিয়ে এটা ভাত খাওয়ার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফির হলে সুযোগ দিলে ফাঁসির মঞ্চর কিনারাত নামাজের লাগি। কিতাব লেখন যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মাঝে খাড়া হয়ে যায়,
খুব তড়িগড়ি করিয়া মাত্র 2 রাকাত নামাজ, ছোট্ট 2টা সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়ই। নামাজ আনতে নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, কইন আল্লাহ কাফির হলে মনে করব মৌতরে ডরাইছি যে কারণে নামাজ বিলম্ব করলাম। কাফির হলে মনে করতে পারে মৌতরে ডরাইয়ার যে কারণে নামাজ পড়িয়া। না হয় আমার মন চায় যে আরো 2 রাকাত নামাজ পড়ি। মাবুদ গো, আমার শেষ সালাম খান মদিনা মুনওয়ারাত রহমতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাই দিও। ওগো মৌলা, আমি খুবাইবরে কাফির হলে হত্যা করিয়া চাইছে, আমার মাতার মগজ ফালাইয়া মাতার মগজের কুলির মাঝে কাফির হলে মদ পান করিয়া তারা মুসলমান হলের উপরে তনে প্রতিশোধ নিত। মৌলা, যে কপালটা দিয়ে তুমি মাবুদরে সেজদা করলাম, আমার এই মাথা খান্ডে তুমি মৌলায় কোনোদিন কোনো কাফিরের হাওলা করিও না। খান্দই ফাঁসির মঞ্চর কিনারাত হঠাৎ করি আমার নবীজি মদিনা মুনওয়ারাত সাহাবীগুলোর সামনে আমার নবীজি বৈঠক। আমার নবীজি হঠাৎ করিয়া কইল ওয়ালাইকুম আসসালাম। সাহাবীগুলো বা কইয়া কইন ইয়া রাসূলুল্লাহ, খার সালামের জবাব লইন। নবীজি ফরমাইন আমার খুবাইবর শেষ সালামের জবাব আমি লইলাম। হুজুর, খুবাইবর কিতা অবস্থা? আরে আমার সাহাবীগণ, আমার খুবাইবর 11 জন সাথী, মোট 12 জনের কাফেলা তারা যেন মক্কা মদিনা তনে গেছলা। এই পর্যন্ত আমার খুবাইবর 11 জন সঙ্গীর হত্যা হয়ে গেছে। কাফির হলে আজকে আমার খুবাইবরে ফাঁসির মঞ্চ উঠাই লিবার লাগে 23 তারিখ ঠিক করিয়া। এই মুহূর্তে আমার খুবাইবরে তারা সুযোগ দিছিল, খুবাইবরে মৌতর আগে কি চাও, কোনো চাওয়া পাওয়া থাকলে খাও। আমার খুবাইবে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ তারার গেস্তনে চাইয়া নিছই। আর এই 2 রাকাত নামাজ আদায় করি আমার খুবাইবে মুনাজাতর মাঝে হাত তুলি আমার খুবাইবে আমি নবীরে জালাম জানাইছো। সুবহানাল্লাহ। কিতা বোঝা যায় দুনিয়ায় যারা আল্লাহর কাছে প্রিয় তারার কাছে সবচেয়ে প্রিয় হইল নামাজ। সুবহানাল্লাহ। আমার ওই সময় আল্লাহ যদি 1 মিনিটের লাগি মনে করেন জানো যে আল্লাহ আপনারে দিতে সব দিক তনে পরিপূর্ণ করিয়া দিসলা, আপনি আল্লাহরে বদলা কিতা দিস। যদি জিন্দগির 1টা মুহূর্ত লাগিয়ে কোথাও মনে হয় আমি কইম আপনি খেলা দেখতা এত বিভোর হইছেন, এত পাগল হইছেন খেলা দেখতা, অসুবিধা নাই। দুনিয়ায় হারাম জানিও নিও দেখতা দেখতা দেখো কাতবে আল্লাহর বাস্তে 5 ওয়াক্ত নামাজ হান ঠিক। কারণ এই নমাজ যে মানুষের ঠিক মতো হড়ি যায় তখন আর আব্দুল্লাহ আদরি এক্সট্রা কাজ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নিজে কইয়াই লাইছে, আল্লাহ নিজে কইয়াই লাইছে নমাজে বেফায়সান খারাফি গুনার খান যতটা আছে সব তাতনে বাঁচাইয়া রাখে যে জিনিস একটার নাম হইল নামাজ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, মনে থাকে। যদি নমাজ খান পড়তাম আর তাইলে জীবনে বহুত কান্তনে আপনারে আল্লাহ হেফাজত করিব। আর সবচেয়ে বড় লাভ হইব ও দেনেওয়ালা যেন দিসলা গৌরব করিয়া এই দেওয়াটা সার্থক হইব। আর এতে গিয়া আল্লাহর কিচ্ছু ফায়দা নাই, আমি আমার নিজের ঠিকানারে আমি জান্নাতমুখী করিয়া যাওয়ার সুযোগ হইব। এখন সিদ্ধান্ত দেখবা আল্লাহ দুনিয়ায় দিতে আমার হোম দিছে না পরিপূর্ণ করিয়া দিছে? দয়া করিস রে মা তোকা পরিপূর্ণ করিয়া দিয়া যদি তাহন আপনি যদি আপনার বুয়ারে ঠিক মতো লেখাপড়া করাইয়া ঠিক মতো যদি ব্যবসার পুঁজি দিয়া যদি থাকেন, এর বাদেও দেখুন বলে বাবা আমি আমার যতখান করাইবার যতখান দিবার তোমারে দিলাইলাম, বাকি জীবন তুমি তোমার নিজরে প্রতিষ্ঠিত করো, আমার দায়িত্ব শেষ। এর বাদে ফিরিয়া ইয়ার বাপরে দায়ী করার কোনো সুযোগ আসেনি? দয়া করি মাতো কোয়া আপনারে আমারে আল্লাহ দিতে কম দিছনি না পরিপূর্ণতার জি পূর্ণভাবে দিছনি না দিছনি না?
খাইতে ফিনতে দেখতে চলতে কোনো দিক তো কম দিছেন। একটা পশুর মাঝে বৌত্তা আছে, বৌত্তা নাই। আপনার মাঝে ইলা কিচ্ছু নাই যে একটা নাই, আল্লাহ সবটা দিয়া দিছে। সুবহানাল্লাহ। অথচ একটা পশু, এটা কুকুর মেকুর, এটা ফাঁকি, আল্লাহর লগে নিমখার আমি করে না, আমি খেলে নিমখ। এই কারণে মনে রাখা উচিত এই জমিনটা হইল ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালের তুলনায় এই জিনিসটা একেবারে সামান্য। সুতরাং মনে রাখতে হইবে এই কথাও, এই ক্ষণিকর জিন্দগির যদি আপনি কিছু পুঁজি বানাইয়া যায়, ওখানে তো খালি কিয়ামতের ময়দানও আপনার আমার চিরস্থায়ী ঠিকানা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জুরে কই সুবহানাল্লাহ। আশা করি মনে রইব তো কথা নাই। এখন বুঝিয়া একটা জবাব দিলাম, ই জমিনের মাঝে আমি চলাফেরা করতে, ই জমিনে আমি জিন্দগি চলাফেরা করতে আল্লাহর লগে নিমখার আমি করা উচিত হইব না আল্লাহর গুলামি করা উচিত? দয়া করে হাত তুলিয়া দেখায় কোকা, নিমখার আমি করা উচিত না গুলামি করা উচিত? জুড়ে কোকা, কিতা করা উচিত? আল্লাহর গুলামি করা উচিত। আর আল্লাহর গুলামি যদি করতাম পারি, ই জমিনে করোনা আইছে, আমরা রে কিচ্ছু করতে পারছে না। অমিক্রণ আইছে, কিচ্ছু করতে পারছে না। ইনশাআল্লাহ এর চেয়ে বড় গুণ আইলেও কিচ্ছু করতো মাতুকা পারবো নি? পারতো না। এই কারণে আমার অনুরোধ, আল্লাহ আল্লাহর হস্তে একটু নিজের জীবনটারে গুছা। এক সময় মানুষে মনে করতো যে বয়স হইলে মরমু, এমনিও সময় খালো দাঁড়িয়ে রাখমু, মাতুই না। কিন্তু ইদানিং গিয়ে আমরা দেশে মাশাআল্লাহ নজিক কিছু ঘটনা হল ঘটায়, কিছু মানুষের হুশ ফিরিয়া আইছে যে মৌতর ব্যাপারটা কোনো জাতর জোত নাই, মাতুই না। বয়সের লগে কোনো দরা বান্ধা, লিকুল্লি উম্মাতিন আজাল, আজল যেখান লেখা আছে ওখানেও আছে। 30 বছর মরমু না 25 বছর মরমু না বিয়ার দিন মরমু, মাতুই না। ইলা বহুত মানুষ বিয়ার দিন মরেন না। আমার লাগা গ্রামের এক বেটা আগামী কালকে বিয়া, আজকে রাত্রে বেটা মারা গেল। আগামী কাল বিয়া, আজকে রাত মারা গেছে। ও তো আসতো না কয়েকদিন আগে আমরা এক ভাই রেদওয়ান মাহমুদ, এক ভাই জকিগঞ্জের অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আখ তো হয়ে গেছে, বিয়া হয়ে গেছে 1 মাস আগে। মেয়েটা তাকে আমেরিকাতে না কোন যায় ওতে মারা গেছে। আপনার কিতা দিয়ে জমতা এলা অসংখ্য ঘটনা ঘটে। এটা একবার বিবেকরে জিকাই জানে, চলতে ফিরতে, কথাবার্তা হইতে, জীবন চলার পথে যেখান কইরা যেখান কররা এগুলার লাগি মনে রাখুন জানো, একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, লাগতো না? মাতকা লাগবো নেই? এর দায় যে বাইনতে বিশ্বকাপের গেঞ্জি উঞ্জি লইছেন, বুঝিয়া ফিনতন জানো। যারা লইতা করি রেডি হয়েছেন বুঝিয়া লইন জানো। কারণ ও গেঞ্জিত কয় টাকা খরচ করছো আর ফেলেকে কয় টাকা খরচ করছো, আর তার হিসাবে দিন মাত্রা নাই। ওই বলি ওইব ইলা কিচ্ছু না বলে না, ব্রাজিলের নামে খরচ করছি কিন্তু আর হিসাবের বাড়া জি না। ব্রাজিল আর্জেন্টিনা কোনো চাষাও চাহ নাই, এর দা হিসাব করে চলতে। আল্লাহ আমরা রে তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন।